বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কপনিক্স ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কপনিক্স ওষুধটি মূলত এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে। কপনিক্স ওষুধটি তিনটি ক্যাটাগরিতে মার্কেটে পাওয়া যায়: কপনিক্স সিরাপ আকারে এবং কপনিক্স এসআর ট্যাবলেট আকারে এবং কপনিক্স পেডিয়াট্রিক ড্রপ আকারে পাওয়া যায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কপনিক্স ওষুধটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব, এর খারাপ দিক, এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে কপনিক্স ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর সেবনবিধি সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে কপনিক্স ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে। কপনিক্স ওষুধটি মূলত যে সকল রোগীদের কাশির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকের ভিতরে কফ জমে আছে বা বেশ কিছুদিন যাবৎ কফ বা কাশির সমস্যা নিয়ে ভুগছে, তাদের ক্ষেত্রেই কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছুদিন যাবৎ শুষ্ক কাশির সমস্যা নিয়ে ভুগছে। শুষ্ক কাশির জন্য অনেকদিন যাবৎ বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে, তারপর কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। যে সকল রোগীদের বুকের ভিতরে জমাট বাঁধা কফ রয়েছে তাদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে। কপনিক্স ওষুধটি সেবনের ফলে বুকের ভিতরে জমাট বাঁধা কফটি তরল করে উঠিয়ে আনতে সাহায্য করে এবং অতি দ্রুত কাশি থেকে মুক্তি পায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুষ্ক কাশি এত পরিমাণে হয়ে থাকে যে কাশতে কাশতে দম আটকে আসে। এমন সমস্যা যে সকল রোগীদের রয়েছে তাদের ক্ষেত্রেও কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে। কপনিক্স ওষুধটি মূলত যে সকল রোগীদের শুষ্কজনিত কাশির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে এবং যে সকল রোগীদের বুকের ভিতরে জমাট বাঁধা কফ রয়েছে তাদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। শিশুদের ক্ষেত্রে কপনিক্স পেডিয়াট্রিক ড্রপটি দেওয়া হয়ে থাকে। যে সকল শিশুদের বেশ কিছুদিন যাবৎ কাশির সমস্যা নিয়ে ভুগছে বা দেখা গেছে বুকের ভিতরে কফ জমে আছে, এমন সমস্যা যে সকল শিশুদের রয়েছে তাদের ক্ষেত্রেই কপনিক্স পেডিয়াট্রিক ড্রপটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে কপনিক্স ওষুধটি দেওয়া হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনার যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে, দেখা গেছে আপনারও শুষ্ক কাশির সমস্যা নিয়ে ভুগছেন অথবা বুকের ভিতরে জমাট বাঁধা কফ রয়েছে, সেক্ষেত্রে আপনিও কপনিক্স ওষুধটি সেবন করতে পারেন। এর কার্যকারিতা খুবই ভালো। কপনিক্স ওষুধটি সেবনের অল্প কিছুদিনের মধ্যে একটি ভালো রেজাল্ট পাওয়া যায়। চলুন তাহলে কপনিক্স ওষুধটির খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। কপনিক্স সিরাপটির খাবার নিয়ম হলো, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কপনিক্স সিরাপটি দৈনিক 2 চামচ করে 3 বেলা সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কপনিক্স সিরাপটি সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। চলুন তাহলে কপনিক্স এসআর ট্যাবলেটের খাবার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কপনিক্স এসআর ট্যাবলেটটি দৈনিক 1টি করে 2 বেলা সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। চলুন তাহলে কপনিক্স পেডিয়াট্রিক ড্রপটির খাবার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। শিশুদের ক্ষেত্রে কপনিক্স পেডিয়াট্রিক ড্রপটি 1/2 চামচ করে 3 বেলা সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে শিশু সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময়াবস্থায় কপনিক্স ওষুধটি সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কপনিক্স ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, কপনিক্স ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে, যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কপনিক্স ওষুধটিতে কী কী সাইড এফেক্ট রয়েছে। তবে কপনিক্স ওষুধটি সেবনের ফলে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি। অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন কপনিক্স ওষুধটি সেবনের ফলে শরীরে ফুসকুড়ি আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রাও দেখা দিতে পারে। অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি সেবনের ফলে বমি বমি ভাব হতে পারে অথবা বমি হচ্ছে এমনটা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে কপনিক্স ওষুধটি সেবনের ফলে চোখে ঝাপসা ভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে
কপনিক্স ওষুধটি পরিমাণের চেয়ে বেশি সেবন করলে এ সকল সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কপনিক্স ওষুধটির সেবনের মাত্রা কমিয়ে দিলে এ সকল সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া যায়। কপনিক্স ওষুধটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই কপনিক্স ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে। চলুন তাহলে কপনিক্স ওষুধটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। কপনিক্স সিরাপটির বর্তমান বাজার মূল্য পার পিস 80 টাকা করে এবং কপনিক্স এসআর ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য পার পিস 10 টাকা করে এবং কপনিক্স পেডিয়াট্রিক ড্রপটির বর্তমান বাজার মূল্য পার পিস 50 টাকা করে। সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে। কপনিক্স ওষুধটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে। কপনিক্স ওষুধটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই কপনিক্স ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অতি সতর্কতার সাথে কপনিক্স ওষুধটি সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, কপনিক্স ওষুধটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।